নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার ঝুমিস লাইফ আপ চ্যানেলে আপনাদের সকলকে একটি নতুন ব্লগের সাথে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমেই বলি শুভ সকাল। ঘড়িতে বাজে এখন সকাল 6:30। প্রথমে উঠে আজকে আগে ছাদে এসেছি, গাছগুলোতে একটু জল দেব। হঠাৎই খোলা আকাশের দিকে তাকিয়ে দেখি অল্প অল্প রোদের ছটায় আকাশটা লাগছে ভারী সুন্দর। তাই ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করা যাক। দেখুন, আজকে বিছানাটা গোছানো হয়ে গেছে, সুন্দরভাবে টান টান করে চাদরটা পেতে দিয়েছি। আজকে নতুন করে চাদর তুলে চাদরটা পাতলাম। দেখুন, বালিশ টালিশ দিয়ে সুন্দরভাবে বিছানাটা আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি পটলের রেসিপি। দেখুন, পটলগুলো কেটে আগে এখানে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, ভালোভাবে এটাকে লাল লাল করে ভাজতে হবে। দেখো, কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা একটা করে পটলগুলো এবার তুলে নেওয়া হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। পটলগুলো ওদিকে ভাজা হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে তেল গরম হয়ে গেছে, তাতে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আর একটুখানি জিরে ফোড়ন দেবো। আর একটুখানি তেল লাগতো, তাই তাতে তেলটা দিয়ে দিলাম। এবার তোমাদের মশলাটাতে কি কি দিচ্ছি সেটা দেখে নাও। আচ্ছা, এটাতে দিচ্ছি অল্প খানিকটা দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একে একে আগে এটা ফেটিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এতে এবার একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নাও। বন্ধুরা, আমার ভিডিওগুলো কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আগামী যখনই আমি ভিডিও পোস্ট করব তখন সবার আগে নোটিফিকেশানটা যেন তোমার কাছে পৌঁছে যায়। দেখো, এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা এবং সাথে হচ্ছে চালমগজ, কাজু, কিশমিশ, পোস্ত, এই সমস্তটা বাটা এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে, ও হ্যাঁ, পোস্ত বাটাটা এখনই আমি মেশাবো না, পোস্ত বাটাটা পরে দেবো। কারণ হচ্ছে এটা ভালো করে আগে কষিয়ে নেবো, তারপরে। এই দেখো, সমস্তটা একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। চলো দেখতে থাকো। দেখো, আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তাতে যে মশলাটা বানানো হয়েছিল সেটা ভালোভাবে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষতে দিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে তারপরে পরের কাজ করতে হবে, শুধু পোস্ত বাটাটা একটু শেষের দিকে অ্যাড করতে হবে। চলো দেখতে থাকো। জানো বন্ধুরা, আমার ঠাকুমা বেঁচে থাকতে এই রেসিপিটা খুব বানাতো। আর যেদিন এটা হতো সেদিনকে মাছ, মাংস, ডিম কোনো কিছুরই প্রয়োজন হতো না। দেখো, এবার কষানোটা প্রায় একটু হয়ে এসছে, তাই একটুখানি ঢাকা চাপা দিয়ে এটা রান্না হোক একদম লো ফ্লেমে। দেখো, ছেলে এসে কি একটা রেখে দিয়ে চলে গেল। চলো তো দেখা যাক এটাতে কি আছে। দেখি, ও এটা কি, কালো প্লাস্টিকের মধ্যে লাল লাল দেখতে পাচ্ছি প্লাস্টিক। আচ্ছা, এটা কি বলো তো বন্ধুরা? কুলফি আইসক্রিম, আমুলের। তবে কি বলো তো, গরমে বোধহয় এটাই সব থেকে বেশি শান্তি। চলো দেখি, এটা এবার খেয়ে দেখতে হবে কীরকম। কুলফি খুব একটা আমার ভালো লাগে না, তবে এনেছে তো ছেলে হাতে করে, তো অবশ্যই এটা খাবো। আর এই গরমে তো দেখো, মশলাটা যে ভালো করে কষা খেয়ে পুরো তৈরি হয়ে গেছে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালার এসে গেছে। এবার এটা কষানো হয়ে গেছে, এবার এতে পটলগুলো মিশিয়ে দিতে হবে। বন্ধুরা,
আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না এই রান্নাটাতে ঠিক টক মিষ্টি ফ্লেভারটা কিভাবে আসছে। চলো দেখতে থাকো। দেখো সবটা মিশিয়ে ভালো করে একটুখানি ঈষদুষ্ণ জল এতে দিয়ে দিলাম। বেশি জল এটায় লাগবে না, কারণ এটা গা মাখা হয়, তবে এটা ভালো লাগবে। এটা ওই পাতলা ঝোল হলে একদম খেতে ভালো লাগবে না। দেখো এটা প্রায় হয়ে গেছে। এবার এতে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি আমরা, যেহেতু এটা টক মিষ্টি ফ্লেভার আসবে সেই অনুযায়ী যে যেরকম একটু চিনি খাও সেরকম দিও। আচ্ছা, এর মধ্যে লাস্টে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গুঁড়ো করা গরম মশলা, যেটা আমরা বাড়িতে বানিয়ে রাখি শিলে একদম বাটা। আর লাস্টে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমচুর পাউডার, যেটাতে আরও টক মিষ্টি ফ্লেভারটা চলে আসবে। বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে আমি তোমাদের কথা দিলাম এটা হাত চাটতে থাকবে, এত ভালো খেতে হয়। এটা যেদিন হবে মাছ মাংস ডিম সত্যিই পাতে প্রয়োজন পড়বে না, এমনিই ভাত এটা দিয়ে উঠে যাবে। যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে আমার এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এটা যখন বাটিতে ঢালা হবে তখন 1 চামচ ঘি এটাতে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে। বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কীরকম খেতে হয়েছে। তবে এটুকু বলতে পারি, কথা দিলাম এই রান্নাটা যেদিন করবে সেদিন মাছ মাংস ডিমের প্রয়োজন পড়বে না ভাতের থালায়। চলো আগামীকাল নতুন একটি ভ্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।